আর মন হবেই। এই প্রত্যেকটা গাছে মানে এত পরিমাণে লটকল আসছে বলার বাইরে। এই যে গাছটা দেখেন দর্শক, এই যে গোড়া থেকে কিন্তু লটকন কিন্তু একটা বাইঙে আপনাদেরকে দেখানো হয় নাই। ও নিজে কিন্তু আমার কল করছে থাইয়ের চারার জন্য। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত। তো চলে আসলাম লটকনের নতুন ভিডিও নিয়ে। এটা হলো আপনার যে আর 3 দিন পর কুরবানি ঈদ, ঠিক আছে? তো ঈদের আগে আমি ভিডিওটা ছাড়তেছি, আপনাদের দেখাইতেছি লটকনগুলো কত বড় হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে এই ভিডিওর মাঝখানে, ভিডিওতে দেখবেন আপনারা। এটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ এই কথাটা, ঠিক আছে? ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? তো চলো আগে লটকনগুলা দেখাই। দর্শক আপনারা নিজেই, আমি প্রশ্ন করতেছি, ও নিজেই আপনাদের উত্তর দিবে, ঠিক আছে? তো আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হলো গাজীপুর। গাজীপুর থেকে আসছি এই নটকল চারা দেখতে। হ্যাঁ, তো আপনি যে আসলেন খুব ভালো লাগলো, বাগানটা দেখে তো ভালো লাগলো। বাগানটা দেখে খুবই ভালো লাগছে। আর নটকলগুলা আমি ভাবতেও পারি নাই যে এত বড় বড়, মানে এত বড় বড় সাইজের নটকল মানে খুবই কম দেখছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে নরসিংদীর তো নটকর জন্য বিখ্যাত। দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজেই কিছু বলেন। আপনারা যারা চারা নিতে চান অবশ্যই ভাইয়ের কাছ থেকে চারা নেবেন, আর আশা করি ভালো চারা পাবেন। মানে আইসা দেখতেও পারবেন, নিজে আইসা দেখতে পারবেন, সমস্যা নাই, চারাগুলো ভালো হবে। আপনাদের বলি যে উনি যেহেতু গাজীপুর থেকে চলে আসছে, তো তারে দেখাইলাম, লটকনের দাওয়াতও দিলাম। তো আপনারা যারা যারা আছেন দর্শক, আপনারা চারা নেবেন, ভালো জিনিস দেখে। আপনাদের বাস্তবে বাস্তবে একটা কথা বলি, যে তার বাড়ি কিন্তু গাজীপুর, ঠিক আছে? তো ও আমার কল করছে কিসের জন্য, যে থাই লটকনের চারার জন্য। ও নিজে কিন্তু আমার কল করছে থাইয়ের চারার জন্য। তো আমি তারে বাস্তবে দেখানোর জন্য নিয়ে আসছি, ঠিক আছে? তো অনেকেই আমার যারা দর্শক আছে তারা কিন্তু অনেকেই বলে ফোন করে যে থাইয়ের চারা দেন, থাই লটকনের চারা দেন। এই কথা যারা বলে যে আচ্ছা ঠিক আছে থাইয়ের চারা দিমু, তারা কিন্তু পুরো একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এই বাংলাদেশে থাইয়ের কোনো চারা নাই। আমরা বাংলাদেশে বাস করি, ঠিক আছে? আমরা বাংলাদেশে বাস করি। বাংলাদেশে এই যে লটকনগুলো দেখেন, এটা তো আমার বাংলাদেশে আমি নিজে লাগাইছি। তো থাইল্যান্ড থেকে কইতে আনলাম, এই কথা বিশ্বাস করবেন না। থাই বলে কোনো নার্সারি লোকেরা যদি আপনাদের চারা বিক্রি করে, এটা মিছা কথা কইব, ঠিক আছে? কিন্তু ভালো কলমের চারা আছে, এটা বলতে পারবো যে ভালো চারা কলমের ভালো চারা আছে। কিন্তু থাইয়ের কোনো জাত নাই, কোনো নাই, লটকনই। কারণ আমি তো এই যে নরসিংদীর জন্ম, লটকনের তো জন্ম আমি। তো এই ভাই আসছে এই গাজীপুর থেকে, তারে সরাসরি আমি দেখাইতেছি লটকন বাগানটা ঘুরা দেখাইতেছি যে, তো না দেখলে তো বুঝবে না, অনেকে না দেখলে বুঝবে না, ঠিক আছে? তো থাইয়ের লটকন নাই, তারে আমি বুঝাই দিছি সুন্দর করে। তো দর্শক, লটকন কিন্তু একটা বাইঙ্গা আপনাদেরকে দেখানো হয় নাই, একটা বাইঙ্গা দেখায় আপনাদের বিসি ভিতরে কয়টা, ঠিক আছে? এই যে এটা পারলাম। এই যে দর্শক, এই যে বিসি কিন্তু 4টা, এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা। তো প্রায় এই 4 বিসি, ঠিক আছে? অনেকে অনেকে বলে ছোট লটকন, ই লটকন, আসলেই না ভাই। তো প্রায় মিষ্টি হয়ে গেছে। লটকনের দাওয়াত রইল কিন্তু আপনাদের দর্শক। তো দর্শক, লটকনগুলো আগে দেখেন, তারপরে বলতেছি, ঠিক আছে? তো দেখাও লটকনগুলো। এই যে দেখেন দর্শক, এই যে লটকনগুলো দেখেন কত বড় বড় সাইজ হয়েছে, ঠিক আছে? এক একটার ভিতরে কিন্তু 5 বিসি 4 বিসি করে, ঠিক আছে? 3 বিসি খুব কম, 5 বিসি 4 বিসি এটার ভিতরে, ঠিক আছে? পুরা গাছটাই দেখেন দর্শক, পুরা গাছটাই দেখেন আপনারা, ফল যে কেমন হয়েছে। তো আরেকটা গাছ দেখাই।
এই যে গাছটা দেখেন দর্শক, এই যে গোড়া থেকে কিন্তু, ঠিক আছে। তো প্রত্যেকটা গাছই মাশাল্লাহ এই 7 বছর বয়স এই গাছগুলানের। তো প্রত্যেকটা গাছে মানে এত পরিমাণে লটকল আসছে বলার বাইরে, ঠিক আছে। তো আপনার এক একটা গাছে, ছোট গাছ এক একটা গাছে তাও নিম্নে পক্ষে 4 মণ হবেই। এই ছোট গাছে 4 মণ হবে এক একটা গাছের লটকন পাকার পর।